উঠান ভরা আলপনা গোলা ভরা ধান, আরে গাও গোটু সুর গান দেখো পরব লাগেছে, আরে মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে রে টুসুমনি ধামসার তালে কেমন দেখো নাচিছে, মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে। সেইখানে যদি এখন একটা ডিজে বাজে কি একটা অন্য ভাষার গান বাজে, সেটা তো সেটা কষ্ট, ভীষণ কষ্ট হয়। তার থেকে কষ্ট হয় যে আমরা কিছু করতে পারছি না। এবার আমি যদি বলতে চাই, আমি জানি আমি খারাপ হব, এত তর্কের মধ্যে আমি দাঁড়িয়ে যাব, তখন আমি যে উদ্দেশ্য নিয়ে বলতে যাব যে এটা ঠিক না, এত তর্কের মধ্যে জড়িয়ে যাব, তখন আমি নিজেই আকাশ থেকে পড়বো। তখন মনে হবে আমি কেন বলতে গেলাম, আমি বাকিদের মতন আমিও তাহলে চুপ থাকি। পৌষালি মানে পৌষেই জন্ম, 12 জানুয়ারি মানে মকর সংক্রান্তির আশেপাশে। তো এখানে এসে আজকে পারফর্ম করলে, তোমার গান তো মানে অনেক মানুষের বেঁচে থাকার মানে রসদ দেয়। ঈশ্বরের আশীর্বাদ। কি মানে এখানে কেমন এনজয় করলে? ভীষণ ভালো, এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো। সাধারণত আমরা মঞ্চে সবসময় মঞ্চস্থ করি সব কিছু, সেটা একটা আলাদা ফিলিংস, কিন্তু একটা ধারাবাহিকে সেখানে একটা পিঠেপুলি উৎসব, এবং যেটা আমাদের বাঙালিদের প্রচণ্ড চিরাচরিত এবং অত্যন্ত মিষ্টি একটা উৎসব। আর খাওয়া দাওয়াটাও একটু, আর বাঙালি মানেই খাওয়া দাওয়া, আর পাটিসাপটা আমার খুব ফেভারিট। এই লোভটা কি ছাড়া যায়? ওই জন্য খুব আনন্দ করলাম। আর নিজের ছেলেবেলা আমরা যেতে যেতেও কথা বলতে পারি, সঙ্গে আসতে পারি। নিজের ছেলেবেলায় পৌষ এই ব্যাপারটা কিরকম ছিল? মানে পিঠে হোক বা এই শীতকালে অবভিয়াসলি মা আমাদের বাড়িতে একটা পুজো হতো, আর এবং সেই পুজোতে মা পাটিসাপটা, দুধ পুলি, ভাজা পিঠে আর শুকনো মালপোয়া আর এগুলো আগে ঠাকুরকে অর্পণ করা হতো। এবার সেখান থেকে যখন মানে ঠাকুর, মানে আমি জাস্ট ওয়েট করে থাকতাম কখন পুজোটা শেষ হবে আর আমি ঝাঁপিয়ে পড়বো খাবো বলে। এইটুকুই স্মৃতি। আর কেঁদুলি, যেটা কথা হচ্ছিল, কেঁদুলি শেষ কবে গেছে? 2019, কারণ 2020-তে কোভিড হলো, 2019। এখন কেঁদুলি অনেক চেঞ্জ হয়ে গেছে, একটু নোংরাও হয়ে গেছে, ভীষণ প্রচুর লোকজনের ভিড়টা একটু বেশি। এটা একটু দুঃখজনক। মানে আমরা বলি ঠিকই যে জায়গায় যেটা মানায়, কিন্তু আমরা সেই জায়গায় সেটা করি না। আমরা মুখে বলি যে এটা মানাচ্ছে না, এটা তোমাকে মানাচ্ছে না, ওটা তোমাকে যাচ্ছে না, ওটা বলা উচিত হয়নি, ওটা করা উচিত হয়নি, আমরা মুখে বলি, কিন্তু ওইখানে দাঁড়িয়ে কেউ প্রোটেস্ট করার বা ওটাকে নিয়ে কিছু বলার নেই ওই জায়গাটা। এই দুঃখটা গত বছর এইরকম সময় মাকি কাজুমি আমাকে বলেছিলেন যে আমি নিতে পারছি না। এটা কেউ জোর করছি না আমরা, কারণ যার আপন, কেউ ডিজে শুনবে, কেউ হিন্দি শুনবে, কেউ ভোজপুরি শুনবে, এটা আপন। আমি সেই তর্কেই যাচ্ছি না, কিন্তু আমার একটা বেসিক কথা যে কেন্দুলি একটা মেলা, বাউলের মেলা। পৌষ মেলা যেরকম একটা খুব সুন্দর মেলা, আংশিক বাউল মেলা। সেইখানে যদি এখন একটা ডিজে বাজে কি একটা অন্য ভাষার গান বাজে, সেটা কষ্ট, ভীষণ কষ্ট হয়। তার থেকে কষ্ট হয় যে আমরা কিছু করতে পারছি না। আমরা মুখেই তোমার সামনে বলতে পারছি, ক্যামেরার সামনে বলতে পারছি, অ্যাক্টিভিজম নেই। এবার আমি যদি বলতে চাই, আমি জানি আমি খারাপ হব, এত তর্কের মধ্যে আমি দাঁড়িয়ে যাব, তখন আমি যে উদ্দেশ্য নিয়ে বলতে যাব যে এটা ঠিক না, এত তর্কের মধ্যে জড়িয়ে যাব, তখন আমি নিজেই আকাশ থেকে পড়বো। তখন মনে হবে আমি কেন বলতে গেলাম, আমি বাকিদের মতন আমিও তাহলে চুপ থাকি। ব্যাপারটা এই জায়গায়, এটা অত্যন্ত কষ্ট। একটু এই কষ্টগুলোর বাদ দিয়ে, মানে এই কষ্টগুলোর উপরে মলম লাগাতে পারে যে জিনিসটা, যখন থেকে ভিডিও শুরু হয়েছে আপনারা সেটাই চাইছেন জানি। এখানে একটা গান হচ্ছে, একটু এগিয়ে আসি আর একটু জাস্ট মানে পৌষের গান বললে, পৌষের মেয়ে যে পৌষালি, তার কাছে কোন গানটা আসে? পিঁদারে পলাশের বোন, নাকি পৌস্তদের ডাক দিয়েছে, নাকি মানে কোন গানটা মাথায়? উঠান ভরা আলপনা গোলা ভরা ধান,
আরে গাও গোটু সুর গান দেখো পরব লাগেছে, আরে মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে, রে টুসুমনি ধামসার তালে কেমন দেখো নাচিছে, মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে। কুসুমনির মতোই সেজে আছো, তোমার জীবন আলো হোক, Thank you. ভালো হোক, তুমিও ভালো জমকালো থেকো, হোক। একদম ভালো থেকো। আমি সবসময় বলি সেটা আমি এই চ্যানেলের মধ্যে দিয়েও বলতে চাই যে নিজেকে ভালো রাখার নাম জীবন, আনন্দে রাখার নাম জীবন, যেটা এখন খুব অভাব হয়ে দাঁড়াচ্ছে। লোকে কি বললো, লোকে কি ভাবলো, ভাবতে ভাবতে ব্যাপারটা অত্যন্ত গন্ডগোলের জায়গায় চলে একদম। গেছে। এবার একটু নিজেকে ভালোবাসুন, ভালো থাকুন। জয়গুরু, জয়গুরু। আর জয়গুরু, আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য Thank you. অনেক কৃতজ্ঞতা। থ্যাংক অনেক ইউ সো মাচ। উঠান ভরা আলপনা গোলা ভরা ধান, আরে গাও গোটু সুর গান দেখো পরব লাগেছে, আরে মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে, রে টুসুমনি ধামসার তালে কেমন দেখো নাচিছে, মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে।